ভোটের পর প্রথম কার্যদিবসে বড় উত্থান পুঁজিবাজারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 200 পয়েন্টে। একই সঙ্গে লেনদেন ছাড়িয়েছে 1350 কোটি টাকা, যা গেল 5 মাসের মধ্যে সবচেয়ে বেশি। শুধু তাই নয়, এদিন বাজার মূলধনও বাড়ে 12,000 কোটি টাকা। বাজার সংশ্লিষ্টদের মত, নতুন সরকারের উপর আস্থার প্রতিফলন পড়তে শুরু করেছে। মেজবা হাসানের রিপোর্ট। আওয়ামী আমলের শুরুতে বড় ধরনের পতনের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার, বরং গেল 1.5 দশক ধরে একরকম অবহেলিত ছিল অর্থনীতির গুরুত্বপূর্ণ এই ক্ষেত্র। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু উদ্যোগ নিলেও তাতেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। তবে সেই আস্থা যেন আবারও ফিরতে শুরু করেছে নির্বাচনের পর। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ে 201 পয়েন্ট বা 4.25%। এমন উত্থান দেখা যায়নি গেল 1.5 বছরেও। অন্যদিকে লেনদেনও ছাড়ায় 1350 কোটি টাকা, যা 5 মাসের মধ্যে সর্বোচ্চ। আর এর প্রভাবে বাজারে মূলধন বাড়ে 12,000 কোটি। আমরা দীর্ঘদিন বলেছিলাম যে এই কমিশনের কারণে কিন্তু মার্কেট আগাইতে পারে নাই। তো আজকে যেহেতু সেই পরিবর্তনের একটা আভাস আমরা পেয়েছি, সেই আভাসের কারণে জনগণ এবং বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছে। নতুন যে সরকার আসছে তাতে তার দেশের অর্থনীতি ঠিক হবে এবং পুঁজিবাজার ঠিক হবে। আমরা এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন সিদ্ধান্তের কারণে আমরা অনেকই পুঁজি হারিয়েছি। তো এখন আমরা আজকে দেখছি খুব ভালোভাবেই বাজারটা ফিরে আসছে। বিশ্লেষণ বলছে মাত্র 30টি বাদে এদিন বেড়েছে সবগুলো শেয়ারের দাম। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের সমান্তরালে ঊর্ধ্বমুখী ছিল চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ। বাজার সংশ্লিষ্টদের মতে নতুন বাস্তবতায় আস্থা ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের, যার প্রভাব পড়েছে বাজারে। আজকেরটা তো হচ্ছে ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য ইনভেস্টার্স কনফিডেন্স ইনটু দ্য new government or upcoming government. They will do as what they have committed. সেটারই রিফ্লেকশনটা হচ্ছে আজকে আমাদের এই সার্চটা দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা সাস্টেনেবল করতে চাই। এদিন সিএসির প্রধান সূচকও বাড়ে 3.25%। মিসবাহ হাসান, 71, ঢাকা।